সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। আপনার পাপের খবর যদি আপনার সন্তান জানতো তাহলে আপনাকে বাপ বলতে লজ্জিত হতো। আপনার পাপের খবর আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না। আপনার প্রতিবেশী যদি জানতো তাহলে আপনার সঙ্গে গায়ের সঙ্গে গা টাচ করতো না। পাপের কোনো গন্ধ থাকলে পৃথিবী ছয় লাভ হয়ে যেত গন্ধে। যদি পাপের কোনো আওয়াজ থাকতো তাহলে সারাদিন ঢং ঢং টং টং ঘন্টা বাজতো। কি পাপ করেছেন না করেছেন আপনি ভালো জানেন। তবে বলেন তো ভাই, এখানে অনেক মানুষ বসে আছেন, এই সময়তে যদি আপনার কাছে মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, মালাকুল মাউত কি আপনাকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? আপনি একটু ভেবে নেন, একটু চিন্তা করে নেন। যদি আইয়াতুহান নাফসুল খাবাইস বলে তাহলে আপনার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নেই। আপনাকে যদি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। যার জন্য জীবনটাকে এমন করে সাজাবেন, জীবনটাকে এমন করে পরিচালনা করবেন, আপনি এমন করে রাত কাটাবেন, দিন কাটাবেন, এমন করে গুজরাবেন আপনার দিনটাকে, যাতে করে আপনার কাছে মালাকুল মাউত এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা তুখরিজি, বের হয়ে এসো ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে এসো। যেন মালাকুল মাউত আপনাকে এমনটা বলে, যেন না বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস। আপনার কাছে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, আপনার কাছে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, বোনের সম্পদকে মেরে খেয়েছেন, অপরের সম্পদকে লুটে পুটে খাচ্ছেন, হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, রাসূলের সুন্নাহকে অবমাননা করছেন। আপনার কাছে মালাকুল মাউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে? জি না, কোশ্চিন কালেও হতে পারে না। আপনার কাছে মালাকুল মাউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি, বের হয়ে আয় ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। আপনার কাছে এসে কথা বলবে। যার জন্য সব সময় প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। নিজেকে এমন করে গঠন করবেন, এমন করে সাজাবেন যাতে মালাকুল মাউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। করবেন না ইনশাআল্লাহ? কথা বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যে কোনো সময় মৌতের জন্য প্রস্তুত থাকবেন, মৌতের চিন্তা সব সময় রাখবেন। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। রাবি বিন খাইসাম তিনার বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন, আর যখন শোয়ার প্রয়োজন হতো তখন তিনি সেই কবরে গিয়ে ঘুমাতেন। জিজ্ঞাসা করা হলো এমন কেন করেন? তখন তিনি বলছেন, আমার হৃদয় থেকে মৌতের চিন্তা যেন কখনো এক সেকেন্ডের জন্য দূর না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। কবর খুঁড়েছি আর কবরের মধ্যে ঘুমিয়ে কাটিয়ে দিই। প্রিয় ভাইরা আমার, এই মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না। আপনার মা, আপনার বাবা এই শীতের সময় যদি বেঁচে থাকতেন তাহলে আপনার কাছে কত আবদার করতেন। আজকে আপনার মা নেই, 5 বছর হলো কবরে পড়ে আছে, কবরের উপরে বড় বড় ঘাস বের হয়ে গেছে। আপনাকে কোনোদিন বলে না বাপুরে আমার কবরের ঘাসটাকে কেটে দে, এইরকম করে কোনোদিন আপনার কাছে আবদার করেনি। আপনার বাবা আবদার করে না। একদিন আপনাকেও এই কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইয়ান, আজকের আলোচনাটা দুটা নিয়তে, দুটা উদ্দেশ্যে করা হয়েছে। আপনাদেরকে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনানো হবে ইনশাআল্লাহ। আমি হতভাগা, আমি পাপী, আমি গুনাহগার। এই স্বল্প বিদ্যায় ভাঙা চূড়া গলায় আপনার সামনে কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করলাম। আমি যেটা দাওয়াত দিতে চাইলাম সেটা হলো মওত হবেই। মওতের হাত থেকে রেহাই পাইনি কেউ, পাবে না কেউ, আপনিও পাবেন না। সব সময় মওতের জন্য প্রস্তুত থাকবেন। সবাই একবার চিল্লিয়ে রবকে হাত দেখে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, দুনিয়ার মাটি থেকে আপনি চলে যাবেন এই কথা ঠিক, দুনিয়ার মাটি থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পারবেন নাকি? কথা বলেন, পারবেন? দুনিয়ার মাটি থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই হাতে কোটি কোটি টাকা আপনি নেড়েছেন, এই হাতে লক্ষ লক্ষ টাকা নেড়েছেন, আপনাকে সব ফেলে একটা কাফন পরে পৃথিবীর মাটি থেকে চলে যেতে হবে। তবে আপনি কিছু সম্পদ, আপনার
সঙ্গী বানিয়ে নিতে পারেন, যদি আপনার আমল নামায় সম্পদটাকে একটু লিখে যেতে পারেন। আজকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা হচ্ছে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। স্টেজের উপরে যতগুলো আলেম ওলামা দেখছেন বেশিরভাগই এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসা থেকে বের হয়েছে। তবে আপনি এই মাদ্রাসা যদি কিছু দান করেন তাহলে আপনার সে সম্পদ পরকালের সাথী হিসাবে থেকে যাবে। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সে মাল আবার তিন ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু বনিয়া যাবে চিনিয়া ফাটিবে, আর এক ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু প্রভুর রাহে দান করে যাবে। ভাইজান গো আমার, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি সব খাবেন, সব করবেন, সব জমা করবেন, এমনটা হতে পারে না। ওই সম্পদ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কিছু হক আছে, নবীর কিছু হক আছে, মাদ্রাসা মসজিদের কিছু হক আছে, এইগুলো আপনাকে পূরণ করতে হবে। অনেকের মা 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 নামক শব্দটা নেই, যখন বাড়ি থেকে বাইরে থেকে বাড়িতে ঢুকে মা বলে ডাকলে পরানটা জুড়িয়ে যায়। ওই মা বলে ডাকার কেউ নেই, ওই মাটাকে কবরের মধ্যে ফেলে এসেছি। ওই মা কবরে শুয়ে শুয়ে আপনার কাছে কিছু পাওনা ধার আছে, আপনি আপনার মায়ের জন্য মাদ্রাসাতে কিছু দেবেন। আপনার আব্বা জান, যেই আব্বা আপনাকে না খেয়ে খাইয়েছিল, যেই আব্বা আপনাকে মানুষ করার জন্য ভরা টকবকে যুবকালটাকে কুরবানি করে দিয়ে বিদেশের মাটিতে পড়েছিল, ওই আব্বাটা আব্বা বলে ডাকবো এইরকম কেউ নেই, কবরে পড়ে আছে। ওই আব্বাটা কবরে শুয়ে শুয়ে আপনার দিকে চেয়ে আছে, বেটারে খবরে কঠিন দর্দনাক আযাব, তুমি আমার জন্য দোয়া করো আর আমার জন্য কিছু দান করো। আপনি সন্তান হিসাবে আপনার মাকে কবরে রেখে এসেছেন, আপনার আব্বাকে কবরে রেখে এসেছেন, তাদের জন্য দান করতে হবে।